Yo, what's up guys, it is Vlad Gaming and welcome to my channel. Guys, ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। সো গাইস, আজকে আমরা ভিডিও করতে চলেছি নো ম্যাটকিট চ্যালেঞ্জ। মানে আমরা পুরো ম্যাচের মধ্যে কোনো ম্যাটকিট ইউজ করতে পারবো না। তো বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো ডোন্ট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আর এখন আমরা নেমে গেলাম ক্লক টাওয়ারে। আর দেখো আমরা প্রথমে হয়ে গেছি G36। তো আমরা এখান থেকে কোনো রকম মেডকিট নিতে পারবো না। সো আমি মেডকিটটা এখানে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ ভুল করে উঠে গেছে। তো এখানে আমি নামার পর একটি এনিমি দেখেছি, যেটা মানে আমি চাচ্ছি ও লুট করে আমার কাছে আসুক। মানে বুঝতে পারছো আমি একটু সার দিয়ে খেলার চেষ্টা করছি। ওকে, তো আমি এখান থেকে আমার প্রয়োজন মতো লুট নিয়ে নেবো, ভেস্ট হেলমেট যা আছে মনে করো। শুধু আমি সব কিছু নিতে পারবো কিন্তু মেটকি নিতে পারবো না। দেখো এখানে কিন্তু ওর হেড পড়ে গেছে, কিন্তু তারপরেও মরেনি বান্দা। আচ্ছা যাই হোক, আমি একটু হিল করে নিই, দেখি টমেটো মারার পর চান্দু মরবে কি না। আরে এখান থেকে তো সরে গেল। আচ্ছা সমস্যা নেই, আমি এখান থেকে ওর জন্য ওয়েট করবো। দেখো উপরতলায় আছে ওকে অবশ্যই নিচে নামতে হবে। ও নিচে নামুক, তারপরে আমি ওকে দেখতেছি। দেখো আমি এ সাইডে একটু দেখবো যাতে ও পালিয়ে কোথায় না যেতে পারে, দেখা যাক। সো গাইস, যারা ভিডিওতে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর তোমার মূল্যবান কথাটি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাওয়া, যাতে আমি আর ভিডিও বানাতে একটু বেশি মোটিভেট পাই। দেখো গাইস, এনিমিটা কিন্তু ওই সাইডে ঘুরে তারপরে এই সাইডে আসলো, সমস্যা নেই। দেখো একটা হেড আর ক্লিয়ার। সো একটা কিল আমাদের এখানে ডান, কিন্তু আমরা এখানে মেড কিট নিতে পারবো না। যদিও গাইস আমরা এখানে মেড কিট করতে পারবো না, কিন্তু মেড কিট রিলেটেড যে মাশরুম যেগুলো আছে, শু যেটাকে বলে সুপার শু, নর্মাল শু, এগুলো ইউজ করতে পারবো। কারণ এগুলো ছাড়া তো মনে করো টিকে থাকাই সম্ভব না। তো দেখো সামনে একটা গাড়ি যাচ্ছে, আমি গাড়িটা ফাটানোর চেষ্টা করলাম, কিন্তু আউট অফ রেঞ্জের কারণে আমি ওটাকে আর ফাটাতে পারিনি। সো দেখো গাইস, আমি কিন্তু এখানে মেড কিট রিলেটেড সব ধরনের ক্যারেক্টারই নিয়ে এসেছি, যাতে মনে করো আমার আস্তে আস্তে হিল হতে থাকে। এই একটা কিল হয়ে গেল। দেখো ওই পাশে কিন্তু এনিমিটা ড্যামেজ দিয়ে দিল, এই জন্য আমার কিলটা হয়ে গেল। কিন্তু এখানে 80 একটা হিট লাগার পরও চান্দু মরেনি। আরে চান্দু, তোমার কি গন্ডারের চামড়া নাকি? আচ্ছা যাই হোক, এখানে ও আমাকে ফায়ার দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমি তো তোমার মাথা উড়াই দেবো। চান্দু তুমি এখানে শুধু বেরো, তুমি শুধু গুলালের কভার থেকে বেরো চান্দু, তোমার মাথাটাই উড়াই দেবো। দেখো এখানে আর একটা এনিমি, দেখো এরও 22 করে ড্যামেজ ছিল। তো আচ্ছা মেশিন গানে কি স্কোপ লাগানো যায় না? যায় না। আমার কাছে কি 2 স্কোপ বা 4 স্কোপ যদি থাকতো তাহলে তো ভালো হতো। সো গাইস, আমরা ভিডিওর একদম লাস্টের দিকে, কিন্তু সমস্যা হলো ম্যাচের লাস্টের দিকে এসে আমার গাড়িটা ফুট করে ফুটে যায়। তো এখানে আমি দেখো দুইটা এনিমির মাঝখানে ফেসে যাই। তো শুধু ঠেলা খাইছি, এই জন্য আমি এখানে একটু কভার নেওয়ার চেষ্টা করি, কিন্তু দেখো গাড়িটা আমাকে ফুটাই দেওয়ার চেষ্টা করছে। তো আমি চান্দুর এই গাড়িতে উঠে আমি একটা ভুল কাজ করে ফেলি। ও আমাকে সিধা মনে করো একদম জোনের বাইরে নিয়ে চলে যায়, কিন্তু আমি বুঝতে পারি না। আমি ভাবছি ও ওই সাইড দিয়ে ঘুরে তার জোনের ভিতর ঢুকবে, কিন্তু ও আর জোনের ভিতর ঢোকে না। আমাকে দিয়ে একদম মনে করো জোনের অনেক বাইরে চলে আসে। আমার কাছে কোনো মেডকিটও ছিল না, তাই আমি নেমে গিয়ে ফাটানোর চেষ্টা করি। এখানে গাড়িটা ফাটানোর পর দেখি ও নেমে গেছে। তো আমি ওকে মারার চেষ্টা করলেও আমি এখানে FGL-24টা ইউজ করলাম, কিন্তু ও আমাকে একটু ড্যামেজ দিয়ে দেয়, এই জন্য আমি হিল করার চেষ্টা করি। কিন্তু দেখো এখানে ও যখন আমাকে ড্যামেজ দেয়, তারপরে মনে করো আমার হেলথ একদম নাই হয়ে যায়, আর আমার কাছে মেডকিট না থাকার কারণে আমি এখানে এলিমিনেট হয়ে যাই। তো আমার এখানে ভুল ছিল, আমি ওখানে যদি ওর গাড়িতে না উঠে সরে যেতাম বা নেমে যেতাম, তাহলে মনে হয় আমি বাঁচতে পারতাম। তো এই ছিল আজকের ভিডিওটা গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ গাইজ।